আমি শপথ করছি যে কখনো ইসরায়েল আমেরিকা ইন্ডিয়ার পণ্য ব্যবহার করব না। আমরা পণ্য ব্যবহারের ক্ষেত্রে কান খোলা রেখে সচেতন ভাবে ইসরায়েল আমেরিকা ইন্ডিয়ার পণ্য বর্জন করব। দায়িত্বের সঙ্গে প্রত্যেকটা দোকানে খেয়াল যে সকল দোকান ইসরায়েল ও ইন্ডিয়ার পণ্যের প্রতি মায়া দেখাবে, বিক্রি করবে, বাণিজ্য করবে, তাদের দোকানও আমরা এড়িয়ে চলবো। আমাদের স্পষ্ট হিসাব, আমরা আমাদের কষ্টের একটি পয়সাও ইসরায়েল আমেরিকা অথবা ইন্ডিয়ার জন্য দেব না। আমাদের একটা পয়সাও ফিলিস্তিনের বিরুদ্ধে গুলি কেনার জন্য ব্যবহৃত হবে না। কিন্তু যারা একটা বোমা মেরে পুরো মানব সভ্যতাকে ধ্বংস করে দেয় তাদেরকে উগ্র বলে না। যারা একটা সুইচ টিপে জাপানের হিরোশিমা নাগাসাকি উড়াইয়া দিয়েছিল তারা নাকি উগ্র না, তারা জঙ্গি না। আর আমরা একটু জোরে কথা বললে আমরা উগ্র হয়ে যাই, জঙ্গি হয়ে যাই। আমার কথা হলো যে প্রিয় ভাইয়েরা, কথা থামাবেন না, কথা জোরে বলবেন। আমাদের কথা বলা কখনো উগ্রতা না। আমরা আমাদের মুসলিম দেশগুলোকে দৃষ্টি আকর্ষণ করছি, যদি কখনো আমাদের বক্তব্য গুরুত্বপূর্ণ মনে করেন। ভাইয়েরা, সারা বিশ্বের অর্থনীতি চলে মধ্যপ্রাচ্যের অর্থনীতি দিয়ে, তেল অর্থনীতি, স্বর্ণ অর্থনীতি। আল্লাহ আমাদেরকে ঢেলে দিয়েছে, এই বরকত দিয়েছে আমাদেরকে। এই বরকতের উপর নির্ভরশীল আমেরিকা, এই বরকতের উপর নির্ভরশীল ইসরায়েল, এই বরকতের উপর নির্ভরশীল হলো ইন্ডিয়া। এবং এই মধ্যপ্রাচ্যের অর্থনীতি না থাকলে আমেরিকা না খেয়ে মরবে, ইসরায়েল না খেয়ে মরবে, ইন্ডিয়া তো আগেই না খেয়ে মরবে। কিন্তু দুঃখজনক, ইন্ডিয়ায় মুসলিম নিধন হয়, গরুর মাংস খাওয়ার জন্য মেরে ফেলা হয় পিটায়ে পিটায়ে, একের পর এক মসজিদ ভাঙছে। কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যের শক্তিশালী তেল অর্থনীতির রাজপুত্র গুলো কোনো কথা বলে না। ওইখানে আমাদের কাছে খবর আছে, তারা হোটেলগুলোতে ম্যানেজার নিয়োগ দেয় ইন্ডিয়ান, আর প্লেট ধোয়ার জন্য নিয়োগ দেয় মুসলিমদেরকে। এটা হলো মধ্যপ্রাচ্যের কথা বলছি। আপনারা কেমন মুসলিম জিজ্ঞাসা করছি। যেদিন একটা মুসলিম ভাঙছে, যেদিন একটা মসজিদ ভাঙছে, যেদিন ওই বাবরি মসজিদ ভাঙলো, সেই দিন সৌদি আরব থেকে কেন সমস্ত ইন্ডিয়ানকে বের করা হলো না? বলেন কেন দুবাই থেকে বের করা হলো না? বলেন কেন বের করা হলো না? আমরা জিজ্ঞাসা করছি এগুলো। একের পর এক মুসলিমদেরকে গরুর মাংস খাওয়ার জন্য পিটিয়ে হত্যা করছে। কেন কুয়েত, কাতার, ওমান থেকে ইন্ডিয়ানদেরকে বের করে দেওয়া হয় না? জিজ্ঞাসা করছি। আপনার বের করতে হবে না, শুধু একটা ঘোষণা দেন যে দেখবেন ইন্ডিয়ান ঠিক হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের যত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, ইসরায়েলরা এখানে এসে ব্যবসা করে, আমেরিকারা এসে ব্যবসা করে। একদিন ঘোষণা দেন সমস্ত বিদেশি ব্যবসায়ীকে বের করে দেবো এখান থেকে, পরের দিন ফিলিস্তিনি নিপীড়ন বন্ধ হয়ে যাবে ভাইরা। কিন্তু এগুলো হয় না। কেন হয় না সেটাও আমরা জানি। রাজ পরিবারগুলো ক্ষমতা দখল করে আছে আমেরিকার আশীর্বাদে, ইসরায়েলের আশীর্বাদে। ওইখানে আমেরিকা ইসরায়েলও বলে আমাদের সুযোগ দাও, তোমরা রাজতন্ত্র করো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আজকে ওদের রাজ পরিবারের স্বার্থে মুসলিম উম্মাকে কুরবানি দিচ্ছে। তাহলে কি আমাদের বলার সময় এসেছে যে সৌদি আরবকে আমরা লিডার মানবো না? দেখেন, ইরানের শিয়াদের সঙ্গে আমাদের অনেক বিরোধ, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মুসলিম ইরানকে ভালোবাসে। কেন ভালোবাসে? ভালোবাসতে বাধ্য হয়, তাদের ইসলামের জন্য, ডেডিকেশনের জন্য ভালোবাসতে বাধ্য হয়। শিয়াদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু যখন দেখি ফিলিস্তিনি নাগরিককে হত্যা করার জন্য ইরান থেকে একটা মিসাইল ছোড়া হচ্ছে, তখন আমাদের আশা আলো দেখি। আমরা সৌদি আরবের চোখ দিয়ে আলো দেখি না, দেখতে পাচ্ছি না কেন? আমরা জিজ্ঞাসা করছি। আমাদের ভিতরে জ্বলে পুরা মুসলিম উম্মার কেন্দ্রবিন্দু মক্কা মদিনা। আমরা চাই সেখান থেকে আদেশ আসবে, সেখান থেকে হুকুমত আসবে, সেখান থেকে শাসন আসবে। কিন্তু সেখান থেকে হুকুম আসে না, সেখান থেকে দালালি আসে, ইসরায়েলের দালালি আসে, আমেরিকার দালালি আসে। অথচ আমরা দুর্বল নয়। আমাদের তেল, আমাদের স্বর্ণ, সবকিছু আমাদের, কিন্তু আমরা দুর্বল অবস্থানে আছি। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আজকে জুম্মার দিন সারা বিশ্বে, সকল বিশ্বের মুসলিম দেশগুলোতে জুম্মার পরে হাত তুলে সবাই দোয়া করছে ফিলিস্তিনিদের জন্য।
কিন্তু দুঃখজনক এই জুম্মার দিনে আমাদের বাইতুল মুকাররমে লক্ষ লক্ষ মানুষ আমরা একত্রিত হতে পারলাম না। গতদিন এতগুলো মানুষ মারা গেছে, হতে পারে নাই আমরা। 10 জন আমেরিকান মারা যেত, 10 জন ইউরোপের লোক মারা যেত, সারা বিশ্ব থেকে নিন্দা ধরত, কিন্তু আমরা ওই নিন্দা জানাতে পারলাম না। আমাদের স্পষ্ট কথা, প্রিয় ভাইয়েরা, আমাদের কাছে যা আছে ওইটা দিয়ে আমাদের করতে হবে। আমাদের কাছ থেকে অস্ত্র থাকলে, সুযোগ থাকলে এই বাংলাদেশের অনেক নাগরিক হামাসের সঙ্গে যোগ দিত।